আমার মোবাইলটা বললে একদম নতুন গজল বলার জন্য, তো আমি ছোট করে পরিবেশন করে শোনাবো মাকে নিয়ে। এখানে আমরা অনেক মা বোনেরা এখানে উপস্থিত আছি, এবং এই মা আমাদের জন্য কি আমরা অনেকজনা জানি এবং অনেকজনা বুঝি না, বুঝি না কেন। এই মা আমাদের যখন দুনিয়াতে থাকে তখন আমরা কিন্তু মায়ের কদর করি না, মাকে সেইভাবে সম্মান ইজ্জত করি না। কিন্তু মা জননী যখন দুনিয়া থেকে বিদায় নেয় না, তখন বুঝতে পারি যে মা জননী কি জিনিস। এই মা ব্যথাটা কেমন করে বুঝবো? আমার মা এই পেটের মধ্যে করে নেয়, এই পেটের মধ্যে 10 মাস 10 দিন করে নিয়ে ঘুরে বেড়ায়। মা জননী চিন্তা করে ভালো করে খায় না, মা জননী চিন্তা করে যদি আমার বাচ্চাটার কিছু ক্ষতি হয়ে যায়। মা জননী ভালো করে ঘুমায় না, মা জননী চিন্তা করে যদি আমার বাচ্চাটার যদি কিছু ক্ষতি হয়ে যায়। একটা দেখবেন মা জননী কাকে বলে, একটা যখন বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করার সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। হসপিটালে যখন ভর্তি করা হয় অনেক সময় বলে হয় বাচ্চা বাঁচবে না মা বাঁচবে। ফ্যামিলির লোকজনকে যখন বলা হয় যে কি করা যাবে গো, তখন ফ্যামিলির লোকজন এটাই রায় দেয় যে ওই মাটা যেন বেঁচে যাক, কেন মা বেঁচে থাকলে আবার পরে আবার বাচ্চা কাচ্চা আল্লাহ যদি চায় হবে। কিন্তু সেই মাকে যদি সেই সময় গিয়ে বলে যে এইরকম কন্ডিশন যে তোমার হয় তুমি বাঁচবে নাহলে তোমার বাচ্চা বাঁচবে, মা জননী হাসতে হাসতে বলে আমি আমার যা পারে হোক, আমার জীবন যদি চলে যায় যাক, কিন্তু আমার বাচ্চাটা যেন ভালো থাকে। এটা হলো মা। এই দুনিয়াতে সেই মা জননীকে আমরা অনেকজনা বুঝি না। এই মা যখন আমাদের বিয়ে শাদী হয়ে যায় না, অনেক সময় বউ সব বউ খারাপ না, কিন্তু না হলে দুনিয়া ভালো হতো না। মা জননী যখন এই দুনিয়াতে একটু বুড়ি হয়ে যায়, বয়স হয়ে যায়, বিয়ে শাদীর হবার পরে না, তখন আমাদের মা জননীকে কত কি বলি, হ্যাঁ তুমি বয়স হয়ে গেছে, খিটখিটে হয়ে গেছো। কিন্তু মা জননী মনে কি কষ্ট সেটা তুমি যদি বুঝতে পারতে, মায়ের মনটা যেমন তুমি ছোটবেলায় মা মা করে ডাকতে, সেই সময় বুড়ো বয়সেও মনে করে মা আমার সন্তান যদি আমাকে এখনো এরকম ডাকে। কিন্তু মা জননীর কথা যখন দুনিয়া থেকে চলে যায় তখন আমরা বুঝতে পারি আহাগো আমার মাটা কি ছিল। একটা সন্তান তার মা দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছে, তখন ওই কাঠের খাটেতে শুয়ে আছে, যখন বুঝতে পারছে তখন থেকে সেই বাচ্চার ভিতরে কষ্ট শুরু হয়ে গেছে, আহাগো আমার মা জননী চলে গেছে। তো তার মনটা বুকটা ফেটে যাচ্ছে তার মাকে দেখে। কি বলে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। কাঠের খাটে শুয়ে মাগো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়। কার কোলে মাথা রেখে ঘুমাবো মাগো, একটু বলে দাও না আমায়। তোমার মতো কে বাসবে ভালো মাগো, তোমার মতো কে বাসবে ভালো, কে হাত বুলাবে দুটি গালে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে।
এই দুনিয়াতে যখন একটা সন্তান সে দুঃখ কষ্টের মধ্যে থাকে, সমস্যার মধ্যে থাকে, আমার ঘরের স্ত্রী ঘরে আসার সঙ্গে সঙ্গে ঘরে আসার পরে পরে আমরা দেখি বলে, হ্যাঁ গো তোমাকে এটা আনতে বললাম তুমি আনলে না কেন? প্রশ্ন করা হয়। আমার সন্তান আমার ছেলে জিজ্ঞেস করে আমার গাড়িটা কেনা হয়েছে, আমার এইটা কেনা হয়েছে। আমার মেয়ে জিজ্ঞেস করে আব্বা তোমাকে এটা আনতে বলেছিলাম তুমি এনেছিলে না ভুলে গেছো? কিন্তু যখন এই সমস্যার মধ্যে এসে বসে থাকে তখন মা জননী তার মুখটা দেখে, যখন সন্তানের মুখটা দেখতে পায় তখন বুঝতে পারে হ্যাঁ গো আমার বাচ্চাটা মনে হয় কষ্টের মধ্যে আছে। তার আঁচল দিয়ে যখন মাথার উপরে বুলিয়ে এই মুখেতে বুলিয়ে দিয়ে যখন আল্লাহর দরবারে দোয়া করে তখন এই সন্তান তখন বুঝতে পারে না, কিন্তু যখন দুনিয়া থেকে মা জননী ছেড়ে যখন চলে যায় তখন বুঝতে পারে হ্যাঁ গো আমার এই মায়ের আঁচলটা কি ছিল। কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো, মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ, শুধু তুমি বুঝিতে ও গো মা, বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদরে কপালে দিতে চুমা, তোমার কলিজার টুকরাকে মাগো, তোমার কলিজার টুকরাকে কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী, ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে ও গো মা জননী, ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। যখন দুনিয়া থেকে সেই মা বিদায় নিয়েছে সন্তান তখন বুঝতে পেরেছে হ্যাঁ আমি জীবনে কি ভুল করেছি। তার মনের আরো কে কথা লিখছে দেখো, শোনো গো আমার মা জননী, থামে না আমার চোখের পানি, শত কাজের মাঝে মাগো তোমায় আমি খেয়াল রাখতে পারিনি, কত কষ্ট দিয়েছিলাম মাগো, কত কষ্ট দিয়েছিলাম তো তুমি দূরে দাওনি ফেলে ও গো মা জননী, ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে ও গো মা জননী, ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। শেষ কথা কবির মনের ফরিয়াদ যিনি এই গজল লিখেছেন লিখছে দেখো, মা গো মা তোমা দুধের দেনা শোধ করতে আমি পারব না, বন্দি থাকিব আল্লাহর কাছে যদি তুমি না করো মার্জনা, মায়ের মতো কেউ হয় না আপন, মায়ের মতো কেউ হয় না আপন, মঈদুল ইসলামের কলম বলে ও গো মা জননী, ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে ও গো মা জননী, ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবে আরে ডাকবো কারে আমি আম্মা বলে ও গো মা জননী, ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা
বলে একবার ডাকো বাছা বলে।